যেটা খেয়ালি সিংহ রায় আর ভাইয়াজি মিলে ম্যালাইন করতে চাইছে, তোমার আর মিস্টার সিংহ রায়ের দিকে আঙুল তোলেন। দেখো, এলাকার মানুষজনের বিশ্বাস উঠুক তার আগে তোমাদের দুজনের ধুমধাম করে বিয়ে হওয়া উচিত, এটা আমার মনে হয়। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। মোর ওভার, ডিউটিকে সাইডে রেখে বলছে, কয়েকদিন শিমুলপুরায় থেকে এইটুকু বুঝতে পেরেছি যে তুমি আর মিস্টার সিংহ রয় দুজন একে অপরকে খুব ভালোবাসো। যেখানে ভালোবাসা থাকবে সেখানে হিংসেও থাকবে। তাই দুজনকে মেলানোর মতো একটা ভালো কাজে যদি আমি নিজে পার্টিসিপেট করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। আই উইল বি হ্যাপি। তাহলে ডিল ডান। ডিল ডান। রে রিঙ্কি, তুতুল, তাহলে প্রজেক্ট ঝিল্লির বিয়ে। আন্টিস, আমি না কিছুতেই বুঝতে পারছি না, জানো তো না, মানে ঝিল্লিস ইলেকশনসে উইন্স করলো, তারপর এরকম পাল্টে খেয়ে গেল। আচ্ছা, ও সত্যি সত্যি এই বাড়ি থেকে বিদায় হবে তো? এভাবে বলো না, এভাবে বলো না, বুঝলে? অমিত স্যার তো পাত্র ভালো, আইপিএস বলে কথা। এগোক না এগোক, ঝিল্লি এগোক, বিয়েটা হোক। অমিত আর ঝিল্লির বিয়ে, বাহ, দারুণ দারুণ ব্যাপার, দারুণ। কি হলো? এসব কি রাবিশ কথাবার্তা হচ্ছে সাত সকালে? আমি বুঝতে পারছি না কি কি বলছিস মেজদা ভাই? রাবিশ কথাবার্তা না, তুই দেখ, যখন খেয়ালি প্রশ্ন তুললো তুই তো তখনও বিয়ে করতে যাসনি, আর যেখানে ঝিলি তো নিজের বউ, তাও না। হ্যাঁ, এবারে ঝিল্লি যদি শিমুলপুরা বাসের কাছে নিজেকে প্রমাণ করতে চায় যে ওর চরিত্রে কোনো দোষ নেই, তাহলে তুই আপত্তি করার কে? আমি কে? আমি কে? আমি আমি ঝিল্লি, ঝিল্লি, ঝিল্লি। দাও মা, দাও, সবাইকে চা দাও, সবাইকে দাও, বুঝলে? তোমাকে না আমরা এই বাড়ি থেকে একেবারে শিখিয়ে পড়িয়ে পাঠাবো, যাতে একবার এই বাড়ির দরজা খুলে বেরোলে আর ফিরতে না পারো। তারপর আমি আমার ছেলের একটা যোগ্য পাত্রী দেখে আবার বিয়ে দেব। উফ বাবা, শান্তি। একজন নতুন ছোট চাষ, বলি আমার কতদিনের স্বাদ। এই এক ছোট চাষের মুখ দেখে দেখে আমি বোর হয়ে গেছি। একজন নতুন ছোট চাষ আসবে, হেভিস দ্য ব্যাপারস। এই কথাগুলো আমার জন্য সম্মানজনক মিস্টার সিংহ রায়। আমি তো চাই আপনি এই মিথ্যের মায়াজাল এক্ষুনি ভেঙে দিন, জড়িয়ে ধরুন আমাকে, চিৎকার করে বলুন যে আমি আপনার, শুধুমাত্র আপনার, আর কারণ না। কিন্তু আমি জানি আপনি বলবেন না, কখনো বলবেন না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।